নীলাদ্রি পালাচ্ছে। এই ওই দিকেই তো গেল, চল চল এদিকে পালানো। তো দেখছি নিস্তেজ হয়ে পড়েছে, কোনো সার নেই তো। অ্যাম্বুলেন্স এক্ষুনি 3 নম্বর বস্তিতে গাড়ি পাঠাও। কার্তিক, কার্তিক কথা বলো, কার্তিক কথা বলো। বলনি লোকটা পালিয়ে গেছে। কার্তিক, কার্তিক বলছি না, বলো কার্তিক, গুলি খেতে বলো কার্তিক, কথা বলো। কথা বলো। তাহলে কে বলো? কার্তিক, কার্তিক চোখটা খোলো কার্তিক, নামটা বলে যাও কার্তিক। আপনাকে কে পাঠিয়েছিল? ভাস্কর বাবু? কার্তিক, কার্তিক, কার্তিক কথা বলো। কার্তিক, 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 কার্তিক কথা বলো, বলো কার্তিক বলো। কার্তিক, জনতা পক্ষের ক্যান্ডিডেট লক্ষ্মী দেবীর বাড়িতে আততায়ীর হামলা। আজ প্রেস মিটের সময় আততায়ীর গুলিতে খুন হলেন এক কুখ্যাত গুন্ডা। কিন্তু কেন খুন হতে হলো এই কুখ্যাত গুন্ডাকে? লক্ষ্মী দেবী জানিয়েছেন গতকাল তার মেয়ে ফিরকিকে কেউ বা কারা অপহরণ করেছিলেন এবং তারপর সেই কুখ্যাত গুন্ডা লক্ষ্মী দেবীকে ফোনে ক্রমাগত চাপ দিতে থাকে যে সে যেন তার পার্টি অর্থাৎ জনতা পক্ষ থেকে নিজেকে সরিয়ে নেয়। এরপর সেই গুন্ডা আজ প্রেস মিটে এসে ধরা দেয় এবং বলে স্বেচ্ছায় নয়, কেউ বা কারা জোর করে তাকে এই ঘটনা ঘটাতে বাধ্য করেছিল। কিন্তু কারা এর নেপথ্যে জড়িত সেই নাম বলার আগেই আততায়ীর গুলিতে খুন হলেন এই গুন্ডা এবং আপনারা সেই লাইভ ফুটেজ দেখছেন আমাদের ক্যামেরায়। কার্তিক, কার্তিক, কার্তিক কারা করলো এরকম নৃশংস ষড়যন্ত্র? এই গুন্ডার অসমাপ্ত বয়ান, ফিরকির অপহরণ এবং লক্ষ্মী দেবীকে ফোনে ব্ল্যাকমেলের ঘটনা কিন্তু সন্দেহের আঙুল তুলে দিচ্ছে বঙ্গ সেবা পার্টি এবং ভাস্কর বাবুর দিকে। হ্যাঁ হ্যাঁ আপনারা ব্যাপারটা একটু দেখুন। হ্যাঁ আমি রাখছি, আমি পুলিশকে জানিয়ে দিয়েছি। এখন আপনারা এখান থেকে সরে যান, কেউ বডিতে হাত দেবেন না। যা ইনভেস্টিগেশন পুলিশ আসার পরেই হবে, ঠিক আছে? আমি একটু আসছি। ফিরকি, আমি এবার আসি, বুঝলে? এমনিতেও প্রেস মিডিয়া রয়েছে, আমি চাই না আমার নাম কোনোভাবে এসবের মধ্যে জড়িয়ে যাক। তবে তোমাদের কোনো দরকার পড়লে অবশ্যই আমাকে বলো, আমি অলওয়েজ আছি, রাইট? এবার আমি আসি বরং। ভিকি, থ্যাংক ইউ সো মাচ। সত্যি ভিকি, তুমি না থাকলে হয়তো ফিরকিকে এইভাবে সেফলি বাড়ি ফিরিয়ে আনতে পারতাম না আমরা। নীলাদ্রি প্লিজ, দেখো আমি মানুষ হিসেবে আমার কর্তব্য করেছি, দ্যাটস ইট। এমনিতেই আমি খুব ভালো করে জানি আমি অনেক ভুল করেছি, আর সেই সমস্ত ভুল আমি শুধরে নিতে চাই। আপ্রাণ চেষ্টা করবো, দেখো। এনিওয়েজ, ইউ গাইজ টেক কেয়ার, আমি আসি। পুরো খেলাটা হাতের মুঠে সব বেরিয়ে গেল। কিছুতেই কার্তিককে প্রেসের সামনে আমার নামটা বলতে দেওয়া যাবে না। এখন তো আমার চিন্তা হচ্ছে এই ছেলেটা কাজটা ঠিক মতো করবে তো। হ্যালো, কাজ হয়েছে? হ্যাঁ ম্যাডাম, কাজ হয়ে গেছে। গুড গুড, ভেরি গুড। ভুল করে আমার নামটা বলে ফেলেনি তো কার্তিক? না ম্যাডাম, আপনার নামটা নিতে যাচ্ছিল কিন্তু তার আগেই উড়িয়ে দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এর পুরস্কার তুই পাবি, পাবিস। হ্যাঁ মুস্কান, তুই ঠিক দেখেছিস? হ্যাঁ গো মাসি, লোকটা গায়ে চাদর দিয়েছিল, আমি তো ভেবেছিলাম বসতে কেউ হবে। হ্যাঁ, এ তো পুরো সিনেমার মতো, লোকটাকে মেরে ফেলে দিল। খুব সাংঘাতিক ব্যাপার তো। ও ও এইসব যে কারা করছে সেটা কি আর বুঝতে বাকি আছে? ওরা তো প্রথম থেকে আমাদের ক্ষতি করেছে। ওই তো মাসি,
হ্যাঁ দেখেছো মাসি, আমাদের চোখে ধুলো দিয়ে এই চাদরটা এখানে ফেলে পালিয়েছে। ওকে ওকে, হ্যাঁ 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 ঠিক আছে, আমি রাখছি। আচ্ছা, আমাদের কি থানায় যাওয়াটা উচিত? না না, তার কোনো দরকার নেই। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল, পুলিশ সমাজ থেকে জানতে চাইবে। নট অ্যাট অল। এই পুরো ঘটনাটা মিডিয়ার চোখের সামনে পড়েছে, সো আমাদের আলাদা করে কোনো কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর লিগেল ব্যাপারটা আমি সামলে নিচ্ছি, আপনারা বরং একটু বিশ্রাম করুন। এই কয়েক ঘন্টা প্রচণ্ড ধকল গেছে। আর হ্যাঁ, একটু সাবধানে থাকবেন। আমি সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছি, ওরা এক্ষুনি চলে আসবে। আমি আসি, কোনো দরকার পড়লে ফোন করবেন, কেমন? আসছি। সত্যি এই নিজামুদ্দিন বাবুর কোনো তুলনাই হয় না। ওনার মতো একজন এত বড় মাপের মানুষ, কিন্তু বিপদের দিনে আমাদের কিভাবে সাহায্য করলেন। সত্যি এই মানুষটার সম্মান আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তুমি একদম ঠিক কথা বলেছ। সত্যি তো, উনি না থাকলে তো এতক্ষণ আমাদেরকেই থানায় ছুটে যেতে হতো। কিন্তু এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটালো কে? তোমরা এখনো বুঝতে পারছো না এই ঘটনাটা কে ঘটালো? তোমরা এখনো বুঝতে পারছো না? তোমাদের এখনো ডাউট আছে? ভালো আন্টি, তোমার ওপর অ্যাটাক করে যে ফিরকিকে তুলে নিয়ে গেছিল, তোমাকে যে ব্ল্যাকমেল করছিল, সে এই কাজটা করেছে। আমার ড্যাড। তোমার প্রতিপক্ষ ভাস্কর সেনা রয়। তবে আমার কিন্তু সম্পূর্ণভাবে অন্য কিছু মনে হচ্ছে নীলাদ্রি। কি মনে হচ্ছে তোমার? নীলাদ্রি, এই কাজটা বাবা করেনি। বাবা যেমনই মানুষ হয়ে থাকুক না কেন, এরকম একটা নোংরা কাজ উনি করতে পারেন না। আমার মনে হয় এই সমস্ত কিছুর পিছনে অন্য কেউ আছে। কে আছে? নীলাদ্রি, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, তাহলে রুমা মাসি। এটা তুমি কি করে বলছো? বলছি কারণ কার্তিক খুব স্পষ্ট করে বলেছে যে এই কাজ করার জন্য যে ওকে টাকা দিয়েছিল সে বঙ্গ সেবা পার্টিরই একজন সদস্য। তুমি দেখেছো নীলাদ্রি, যখন মিডিয়া ওকে বাবার সম্পর্কে জিজ্ঞেস করছিল, ও কিন্তু ঘাড় নেড়ে না বলেছিল। আর গুলি খাওয়ার আগে এবং পরে দুবারই ও রো বলে কারোর একজন নাম বলতে চাচ্ছিল। আর আমি যতদূর জানি, বঙ্গ সেবা পার্টিতে রো বলে তো একজনকেই জানি, তাই না নীলাদ্রি? কার কথা? আমার মনে হচ্ছে এই পুরোটাই রোমা মাসির প্ল্যান। সেটা যদি মেনেও নি ফিরকি, এতে ড্যাডের দোষ তো কোথাও কমে যাচ্ছে না, তাই না?
রোমা মাসি এত বড় একটা সিদ্ধান্ত ড্যাডের পারমিশন ছাড়া নিচ্ছে, এটা তো হতে পারে না, তাই না? এটা তো অসম্ভব। কোনো কিছু অসম্ভব নয় নীলাদ্রি। তুমি কি বলছো ফিরকি? তুমি বলতে চাইছো রোমা মাসি এগুলো ড্যাডকে না জানিয়ে করতে পারে? 100 বার করতে পারে, 1000 বার করতে পারে। আমি তোমাকে ভুলিয়ে দেব ভাস্করদা? তুমি ভুলে যাবে যে তুমি কারোর বাবা, তুমি কারোর স্বামী। তা না হলে আমার লক্ষ্য পূরণ কি করে হবে? হ্যাঁ, রোমা মাসির আসল রূপটা আমি খুব ভালো করে জানি নীলাদ্রি। ও যদি এই প্ল্যানটা বাবার সাথে কনসার্ন করে না করে থাকে, আমি কিন্তু খুব একটা আশ্চর্য হব না। তোমার মনে আছে যেদিন আমি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসছিলাম, আমি তোমাকে আসতে না করেছিলাম? কেন জানো? কারণ তার আগে আমি রোমা মাসির ভয়ানক রূপটা দেখে ফেলেছিলাম। আমি জানতাম রোমা মাসি কতটা ভয়ানক একজন মানুষ। ওর একার আওতায় আমি বাড়ির সবাইকে কিছুতেই রেখে আসতে পারছিলাম না নীলাদ্রি। আমার মন সায় দিচ্ছিল না। তুমি এগুলো কি বলছো? আমি ঠিকই বলছি নীলাদ্রি। তুমি তো জানো আমি হাওয়ায় কথা বলি না। রোমা মাসি যে খুব একটা সুবিধার মানুষ না, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে রোমা মাসি যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা আমি আন্দাজও করতে পারিনি। ফিরকি, আমার একটা কথা বল। ভাস্কর বাবুর ছত্রছায়ায় থেকেও রোমা ম্যাডাম যদি এত বড় একটা ভয়ানক কাজ করতে পারে, তার মানে তো ভাস্কর বাবুর ঘোরতর বিপদ। আর বিপদটা অনেক গভীরে। কারণ এতগুলো বছর ধরে বাবা কিন্তু রোমা মাসিকে বিশ্বাস করে এসেছে, আর রোমা মাসি বাবার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এসেছে বরাবর। সেই সুযোগটা আমরা আর দেব না। ফিরকি, তোমার যদি সব কথাগুলো সত্যি হয় তাহলে রোমা মাসির এই ডাবল প্ল্যানগুলো আমাদের ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। সাথে রোমা মাসিরও একটা ব্যবস্থা করতে হবে, আর সেই ব্যবস্থা করব আমরা। কি ভাবছো ভাস্করদা? ফিরকির জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে রোমা। কারা ওকে তুলে নিয়ে গেল, কোথায় আছে, কিভাবে আছে, কিছুই তো বুঝতে পারছি না। খুব স্বাভাবিক, দুশ্চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু তুমি বা দুশ্চিন্তা করে কি করবে বলো? আচ্ছা রোমা, আমরা তো এতে ইনভলভ নই না। তাহলে কাজটা করলো কারা? তোমার কাউকে সন্দেহ হয়? এভাবে বলাটা খুব মুশকিল ভাস্করদা। কে বা কারা কাজটা করলো কি করেই বা বলবো। তবে একটা কথা মানতেই হবে যে আখেরে কিন্তু লাভটা আমাদেরই হয়েছে, কারণ লক্ষ্মী নমিনেশন থেকে নিজের নামটা তুলে নেবে বলেছে। না রোমা, আমাদের কোনো লাভ নেই এতে। যুদ্ধ যদি করতে হয় তাহলে সামনাসামনি করব, প্রতিপক্ষকে মুখোমুখি বুঝে নেব, কিন্তু এইভাবে খুন রাহাজানি করে লক্ষ্মীকে আটকাবো না। ইনফ্যাক্ট যে বা যারা এই কাজটা করেছে আমি তাদের সমর্থনও করি না, নিন্দা করি। এই 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 কাজের এই ধরনের নোংরা রাজনীতিকে আমি ঘেন্না করি রোমা। ঠিক, তাতে আর কি এসে গেল? তুমি নিজেই কদিন মার্কেটে থাকবে তার নাই ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ফিরকে ফিরে আসছে, তাই তো? হ্যাঁ। কে কে বলছিস? কে করেছে?
নন্দিনী কি হয়েছে? কে ফোন করেছিল? কেন তুমি জানো না? কি অদ্ভুত, আমি কি করে জানবো? মধুজা ফোন করেছিল। হ্যাঁ, কি বললো? নীলাদ্রিরা ফিরকিকে ফিরিয়ে নিয়ে এসছে। শুধু যে লোকটা ওদের আটকে রেখেছিল তাকে প্রেসের সামনে গুলি করেছে কেউ একজন। হোয়াট? কারণ লোকটা ওদের বলতে যাচ্ছিল যে কে ওকে দিয়ে এই কাজটা করিয়েছে। ভাস্কর, তুমি এমন কিছু করনি তো যেটা তোমার করা উচিত নয়? দেখো, তুমি বারবার আমাকে ভেবে দোষারোপ করে যাচ্ছ। তুমি কি আমাকে এতটুকু বিশ্বাস করো নন্দিনী? ফিরকি আমার ছেলের বউ। আমি ওকে পছন্দ করি না ঠিকই, কিন্তু তাই বলে এতটাও পাষণ্ড নই যে আমি ওকে কিডন্যাপ করিয়ে দেব। আর নীলাদ্রি তো আমার সন্তান, আমার ছেলে, আমার রক্ত বইছে ওর শরীরে। মানছি আমার মতের সাথে ওর মত মেলে না, কিন্তু তাই বলে ওর ভালো মন্দ নিয়ে আমি কনসার্ন নন্দিনী, সিরিয়াসলি কনসার্ন। আমি জানি ও ফিরকিকে ভালোবাসে, আর ফিরকির কিছু হলেও কষ্ট পাবে। আমি রাজনীতি করি নন্দিনী, রাজনীতি করি, তা বলে সন্তানকে কষ্ট দিয়ে আমি এতটাও খারাপ মানুষ নই আমি নন্দিনী। বিলিভ ইউ মি, বিশ্বাস করো আমাকে। বারবার তুমি আমাকে দোষারোপ করো, আমার কষ্ট হয় শুনতে। কি কি প্রমাণ দেব বলো? কি প্রমাণ দেব যে আমি নির্দোষ? সরি, আই এম সরি। আমি তোমাকে আঘাত করতে চাই না, একবারের জন্য তোমাকে আঘাত করতে চাই না। আমি আমি বারবার কথাটা জিজ্ঞেস করছি কারণ আমার তোমাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। কারণ ওই লোকটা, ওই কার্তিক গুন্ডা, ও মারা যাওয়ার সময় বলেছে যে বঙ্গ সেবা পার্টি থেকে ওকে নাকি কেউ বলেছিল কাজটা করতে, শুধু নামটা বলতে পারেনি। রোমা, তুমি সত্যি বলছো তুমি কিছু জানো না? আমি কি করে জানবো বলো তো ভাস্কর? তার মানে তুমি আমাকে বলছো আজ পর্যন্ত কোন কাজটা আমি তোমার পারমিশন ছাড়া করেছি বলো তো? কোন ডিসিশনটা তোমাকে না জানিয়ে নিয়েছি? না, নাওনি, কিন্তু একটা কথা মনে রেখো রোমা, রাজনীতিতে আমাদের এমন অনেক সিদ্ধান্ত নিতে হয় যেগুলো সাধারণভাবে অনৈতিক, কিন্তু এমন কোন সিদ্ধান্ত আমরা যেন নিয়ে না ফেলি যেগুলো পরে বুমেরাং হয়ে আমাদের দিকেই ফিরে আসে। ফেরত আসবে না ড্যাড, এসে গেছে। মানে তুমি কি বলতে চাইছো নীলাদ্রি? আজ হঠাৎ করে অনেকগুলো প্রশ্নের উত্তর মিলে গেছে ড্যাড, আর সেই উত্তরগুলো আমাদের চোখ খুলে দিয়েছে। বাবাকে লুকিয়ে এই নোংরা খেলাটা তুমি কেন খেললে রোমা মাসি? শুধুই বঙ্গসেবা পার্টির লাভের জন্য, নাকি এর পিছনে তোমার কোনো ব্যক্তিগত স্বার্থও রয়েছে? ফিরকি, তোমার সাহস তো কম নয়। বাড়তে বাড়তে তুমি আজ এমন জায়গায় দাঁড়িয়েছো যে তুমি আমার দিকে আঙুল তুলছো। কেন করবো না রোমা মাসি? তুমি যদি এরকম একটা নোংরা খেলা খেলতে পারো তাহলে আমিও আজ সকলের সামনে দাঁড়িয়ে তোমায় প্রশ্ন করতে পারি। ফিরকি, আমি কিন্তু তোমাকে
আজ আর মারধর করে চিৎকার করে তুমি তোমার দোষগুলো ঢাকতে পারবে না রুমা মাসি। আমি জানি তোমার এই চিৎকার রাগের নয়, ভয়ের। তুমি ভয় পেয়ে গেছো রুমা মাসি, আর ঠিক সেই কারণেই তুমি আজ এমন ভাবে চিৎকার করছো।